আজ আমি এই ছেলেটাকে বয়ফ্রেন্ড বানিয়ে ছাড়বো। তোমার যা যা খেতে ইচ্ছে করছে তুমি নাও, আর আমাকেও কিনে দাও। এই প্রিয়া, নতুন ছেলে দেখলে কি তোকে পটানোর কাজ শুরু করে দিতে হবে? আরে ভাই, তুমি এই ডাইনির পাল্লাই পড়ো না। শালার বদমাশ ছেলে, তুই তো কখনো ভালো কথা বলতেই পারিস না, সবসময় মুখ দিয়ে বিষ ঝাড়িস। আরে এসব কি শুরু করেছো তোমরা? স্কুলটাকে প্রেমের মেলা বানিয়ে ফেলেছো। বের হও এখান থেকে। আর যখনই আমি ক্লাসে পড়তে বসি তখনই টেবিলটা নড়তে শুরু করে। দূর এচ্ছে মাঠে খেলতে চলে যায়। এখানে যদি এমন একটা ধাড়ি ছাগল বসে তাহলে তো টেবিল নড়বে। আমি এটা ঠিক করে দিচ্ছি। ধন্যবাদ তোমাকে, কিন্তু আমি রাহুলের সাথে কম্পিটিশনে যাব। আরে এত জোরে দৌড়ো না, পড়ে যাবে। আর তখনই আমি পড়ে যাই। আরে আমার ফোনটা ভেঙে গেল। এই তুমি পড়ে যাওয়ার কথা বললে বলেই আমি পড়ে গেলাম। সব দোষ তোমার। এই নাও আমার নতুন ফোনটা রাখো। এটা তোমার নতুন ফোন? আমাকে জলদি রাহুলের কাছে যেতে হবে, ওর সাথে ছবি তোলার কম্পিটিশনে যাব। আরে আমি প্রিয়াকে কি করে বলবো আমি ওকে ভালোবাসি? আমি আর রাহুল কম্পিটিশনে জেতার কারণে 10 লাখ টাকার টিকিট পেয়েছি। আর এটা দেখে আমার খুব খারাপ লাগছে। আমি শহর ছেড়ে চলে যাব। কি রে ভাই, টিকিটগুলো দিয়ে এখন কি করবি? টিকিটটা কাউকে বিক্রি করে দেবো, আরো বেশি টাকা পাওয়া যাবে। তাহলে প্রিয়ার কি হবে? আরে ও ভাড়মে যাক, এমনি তো প্রিন্স ওকে ভালোবাসে। আর এইসব কথা শোনার পর আমার প্রিন্সের কথা খুব মনে পড়ছিল। কিন্তু তুমি যদি বিটিএস কে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তোমার নাম লিখে যাও।